গুড মর্নিং, এসে গেছি সকাল সকাল। এখনও উঠোনটা পরিষ্কার করা হয়নি। যাই হোক, আমন্ডগুলো ছাড়াচ্ছিলাম। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, এই যে একটা হেলদি হ্যাবিট ছিল আমাদের, যে সকালবেলা উঠে আমরা আমন্ড খাই, কিন্তু সেটা খাওয়া হট করে বন্ধ করে দিয়েছিলাম। ভুলে যাচ্ছিলাম এত কিছু খাওয়া খাই মাঝে, মানে এত কিছুই রুটিন মাফিক খেতে হচ্ছে। তো যাই হোক, কালকে রাত্রে মনে করে ভিজিয়ে শুয়েছিলাম, কারণ আমি না খেলে প্রতিদেবেরও খাওয়া হয় না। ভিজিয়ে শুয়েছিলাম, তো এই যে আজকে নিয়ে সকাল সকাল এসে গেছি। ছাড়িয়ে নিয়েছি, পিসি রান্না করতে এসে গেছে। তো পিসি রান্না করছে, তো চলো আমার আর প্রতিদিন আমার মেয়ে বাড়ি সব মুখে দেবেন না। ওর ছানারা বললাম না বড় হয়ে গেছে, বাইরে চলে আসছে, চোখ ফুটে গেছে, আর ভেতরে থাকতে চাই। দেখো দুজন চলে এসছে। আগে কীভাবে রাখতাম আমি, আমার বারান্দায় থাকতো, হাত পা মোছাতাম, তারপর একটু বড় হলে নাই করাতাম। এবার যদি শুধু বুবলাইও থাকতো তাও আমি চেষ্টা করে দেখতাম, কিন্তু আমি তো নিজে বসে মেয়েকেই চান করাতে পারছি না, সেবা যত্ন করতে পারছি না, ওদেরকে কী করে করবো। না, ঘরে চলো, গাড়ি আসবে, ধাক্কা মেরে দেবে। চলো। স্নান করছে, করে উঠোনটা দিয়ে বেরিয়েছে। একটা প্রজাপতি আসছে, সেই প্রজাপতিটাকে নিয়ে মেতেছে। দেখে দে দেবর দিকে চলে যাচ্ছে। আসো 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 আসো। দুপুরবেলা খাচ্ছিলাম, খাওয়ার সময় একটা পার্সেল এলো। পার্সেলটায় কী এসছে বলো তো? একটু আইডিয়া করতেই পারছো তোমরা, এত বড় পার্সেল আমার বাড়িতে আসতে পারে। তাও এটা অ্যামাজন থেকে নিয়েছি। কী এসছে দেখাচ্ছি দাঁড়াও। তো এই যে এসছে বুবলাইয়ের এই হাগিসের ডাইপারটা, আর কি টেপ ডাইপার। ঠিক আছে, আমি ওকে দুপুরবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে পড়ালে টেপ ডাইপারই পড়াই, প্যান্টগুলো আর পড়াই না। তো এই প্রথমবার হাগিসের ইউজ করব, দেখা যাক কেমন হয়। আশা করছি তো ভালোই হবে। 52টা আছে, 8 থেকে 14 কেজি নিয়েছি। আর এটা কত দাম নিল? 675 টাকা মনে হয়। তো দেখা যাক কেমন হয় জিনিসটা। এখন খাচ্ছি একটু চিড়ে ভাজা। শীতকালে যেটা ছাড়া সন্ধ্যাটা জমে না আমার, কফি। আমি বিকেলবেলা করে হেলথ ড্রিঙ্কস খাই, তারপর আমি একটু কফি খাই। ঠিক আছে, কফি না খেলে না আমার ঠিক ভালো লাগে না। তো চলো, এখনও পিসি আছে, পিসি রেডি হচ্ছে, পিসি বাড়ি চলে যাবে 8টার সময়। তারপর প্রতিদিন বাসার জন্য অপেক্ষা। আসছি। এসে গেছে বাবা। বাবার সাথে মেয়ে আর কাউকে পাত্তা দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ তো, সকালবেলা অফিস যাওয়ার সময় যে কি কান্না কাঁদে, সেই কান্নাটা যদি তোমাদেরকে কোনোদিন দেখাতে পারতাম, যে বাবা অফিস বেরোনোর সময় কিরকম কাঁদে। দেখো 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 দেখো, ওই দেখো দেখো, ও বাবালে, ও বাবালে, হাম্পা দাও, হাম্পা দাও, ও বাবা। প্রতিদিন আজকে এত সবজি কিনে এনেছে। ঠিক আছে, হেন কোনো সবজি বাকি নেই। মেথি শাক, পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ পাতা, লাউ, এখানে পেঁয়াজ কলি, বিনস, শসা, গাজর, ঢেঁড়স, ওইখানে দেখি রয়েছে কুমড়ো, এখানে রয়েছে ক্যাপসিকাম, আম, এখানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। আগুন দাম এখন এগুলো, সেই সব কিনে এনেছে। ব্রোকলি, এই যে দেখতে পাচ্ছ, ব্রোকলি, কড়াইশুঁটি, এমনি ফুলকপি, মাশরুম, সুইট কর্ন, কিচ্ছু বাদ দেয়নি। তাই আমি বলছি যে হ্যাঁ গো, তুমি এত বাজার করেছো, এখন তো আমার অন ডিউটি থাকা দরকার ছিল। মানে অন ডিউটি বলতে রান্নাঘরের দায়িত্বটা তো এখন অনেকটাই পিছিয়ে, রান্নাবান্না তো আমি তেমন একটা করি না। এবার ও একটু এগুলো দিয়ে সেই ভেজ শটে ফটে খেতে পছন্দ করে, বেশি কীরকম বানাতে পারবে সেটাও একটা ব্যাপার। যাই হোক, দেখি এবার কয়েকদিন একটু রান্নাঘরে মানে থাকতে হবে, পুরোপুরি ফুল ডিউটি নিয়ে না হলেও একটু ঢু মারতে হবে বারবার। খাওয়ানো হয়ে গেছে। প্রতিদিন রাত্রিবেলায় দুধটা খাবে গরম করে, 2টো খেজুরের মধ্যে ফেলে রাখলাম। আর ও এসে তারপর রুটিটা আমায় খাইয়ে দেবে। একদমই জল খাচ্ছিল না। ঠিক আছে, জল খাওয়ানোর জন্য নতুন ট্রিক্স। এই সিরিঞ্জটা আমাদের চকলেট ছিল, মানে দোকান থেকে কিনেছিল যখন চকলেট ছিল, তা চকলেটটা শেষ হয়ে যাওয়ার পর সিরিঞ্জটা ভালো করে ফুটিয়ে নিলাম গরম জলে। এখন বাজে রাত 12টা 15। আমার মেয়ের এখন মনে হয়েছে পড়াশোনা করা উচিত। ঠিক আছে, আমার মেয়ে বই চাইছে, মা বই বই। প্রতিদিন বলেছে আমার বিদ্যাসাগর এসছে, ল্যাম্পপোস্টের নিচে চলে যাও বাইরে। আমি বলছি বাইরে ইয়েও করা আছে, স্ল্যাবও করা আছে,
তো যাও, ওখানে গিয়ে বসে বসে পড়াশোনা করো। আর ওর বই পড়া মানে না, মানে তুমি যে ওর সামনে বইটা দিয়ে উঠে যাবে হবে না, মা নন স্টপ। ও তো সবাইকে প্রথমত মা ডাকে, ঠিক আছে, কোনটা কে জানে বলে, কিন্তু কিন্তু ও যখন কাউকে সম্বোধন করে তখন তাকে মা বলে করে। যেমন পাপাকে দেখে বলতে পারে ওটা পাপা, ওটা দিদুই, ওটা দাদুই, ওটা মাম, ওটা কাকাই, কিন্তু ডাকবে যখন বলবে যে মা। আর ডেকে ডেকে ওরকম বই খুলে দিলে বলবে মা কি, কে, কি, কে, মানে এই দুটো প্রশ্ন পুরো মুখে লেগে আছে, ঠিক আছে, কোনটা কি কোনটা কে, ও জানলেও বলবে কি কে। আর আমি ওই জন্য বউকে বলি, প্রতিদেবকে বলছিলাম যে ওকে বই খুলে দিয়ে ও জিজ্ঞাসা করার আগে তুমি জিজ্ঞাসা করতে শুরু করে, এইটা কি, এটা কি, সেটা কি, তখন ও উত্তর দেয়। যাই হোক, আমার মেয়ে 1 থেকে 5 পর্যন্ত বলতে শিখেছে। 1টা বলছে না, 2, 3, 4, 5 বলছে। 1 থেকে 10 পর্যন্ত মোটামুটি বলতে পারছে। 2, 3 বলছে। আতা গাছেটা বলতে পারে। হ্যাঁ 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 ইচ্ছা করে মুখে চুষানি এরম করে বলছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।